ওকে বন্ধুরা, তো দেখো এই হচ্ছে খুঁটিটা, দেখো অসাধারণ কাজ করা হয়েছে, পুরো উপরে ত্রিনয়ন রয়েছে আর এখানে দেখো গামছা দিয়ে ডিজাইন করা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আর এখানে দেখা হচ্ছে বাবা আসছে রাখা হয়েছে, ভীষণ সুন্দর রাখা হয়েছে। আর এখানে দেখা হচ্ছে দেখো পুরো মাছ পচা রয়েছে, কিন্তু মায়ের মুখোশটি আঁকা হয়েছে খুব সুন্দর। আসলে তোমার ঠাকুরেও কি এরকম একটা ছাপ থাকবে, মানে এই বাবা এই মানে সব মিলিকে এরকম একটা ছাপ থাকবে? হ্যাঁ, এবছর মণ্ডপে আরেকটু সংযোজন করি। আমার প্রতিভা শিল্পীর কথা যখন জিজ্ঞেস করলেন, লাস্ট ইয়ারের শিল্পী সুকান্ত রায় করছেন, অবশ্যই একটু অন্য ঘরানায় জেলা স্তরে এরকম। গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি, আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে কিন্তু অলরেডি বুঝতে পেরে গিয়েছো। এই মুহূর্তে চলে এসেছে জেলার আরও একটা পুজো, সোদপুরের আরও একটা পুজো কমিটি, বিখ্যাত নাম তার, যার নাম হচ্ছে পানশিলা ঠাকুরবাড়ি। তাদের এবছর কিন্তু ৭৬তম বর্ষের শারদীয় দুর্গা পুজো শুভ সূচনা হতে চলেছে কিন্তু খুঁটি পুজোর মাধ্যমে। তো খুঁটিটা কীরকমভাবে সুন্দর সাজিয়েছে, কী থিম হতে চলেছে, পার্থদার কাছ থেকে সমস্ত কিছু জেনে নেব। পার্থ মাইতি এবছরের শিল্পী পানশিলা ঠাকুরবাড়ির, সমস্ত কিছু জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইয়োর পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকাদার ফেসবুক। বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা স্টার্ট করা যাবে। সো লেটস স্টার্ট। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে পানশিলা ঠাকুর বাড়ির পুরো গেটটা, পুরো খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। দেখো একদম ভেতরে লেখা রয়েছে পানশিলা ঠাকুর বাড়ি ঐতিহ্যের ৭৬তম বর্ষ। কি সুন্দরভাবে সাজানো হয়েছে, পুরো বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুল কালার দিয়ে সাজানো হচ্ছে, যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। দুর্গার আগমনে ওকে বন্ধুরা, তো আগের বছরের থিম ছিল ৭৫তম বর্ষে, তাদের আগের বছরের থিম হচ্ছে রাজসিক দৃষ্টিকোণ, মানে রাজস্থানে ঘরানায় করে কিন্তু ঠাকুরবাড়ি পানশিলা ঠাকুরবাড়ি থিম করা হয়েছিল। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, যেটা তোমরা দেখতে পাবে, দেখো ভীষণ সুন্দর কিন্তু করা হয়েছিল। আগের বছরের মাতৃ প্রতিমা সেখানে রয়েছে, আর এটা আগের বছরের উদ্বোধন করা হয়েছিল, উদ্বোধন করতে এসেছিলেন। তারপর এখানের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ দেখো থিম রয়েছে পানশিলা ঠাকুরবাড়ির, আগের বছরের থিম রয়েছে পানশিলা ঠাকুরবাড়ির রাজসিক দৃষ্টিকোণ, রাজস্থানী ঘরানায় করা হয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগবে। ওকে বন্ধুরা, এই যে ট্রফিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আগামী কয়েক বছরের কিন্তু রয়েছে, যেগুলো পানশিলা ঠাকুরবাড়ি পেয়েছে। দেখো বেশ অনেক পুরস্কার পেয়েছে, শারদ সম্মান পেয়েছে, RTV নিউজ থেকে পেয়েছে, ২৪ ঘন্টা থেকে পেয়েছে, ভীষণ সুন্দর। ওখানের মধ্যে অনেকগুলো কিন্তু প্রাইজ ট্রফি রাখা হয়েছে, যেগুলো তারা পুরস্কার প্রাপ্ত হয়েছে, ফার্স্ট সেকেন্ড বা থার্ড হয়েছে, সমস্ত পুরস্কার রাখা হয়েছে পানশিলা ঠাকুরবাড়ির, এখানে সাজানো হয়েছে। ওকে বন্ধুরা, তো দেখো এইটা হচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এটাকে কিন্তু গ্রিল দিয়ে করা হয়েছে, লোহার পাইপ দিয়ে তার উপরে রড দিয়ে সুন্দরভাবে করা হয়েছে, গোলাকৃতি মতো করা হয়েছে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে কিছুক্ষণ আগে পুজো কমপ্লিট হয়েছে, আর দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর ওই পাশটা লেখা রয়েছে ৭৬তম বর্ষে পানশিলা ঠাকুরবাড়ি, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে করা হয়েছে জায়গাটা। আর দেখো এখানে ফুল দিয়ে পুরো সুন্দর করে সাজানো হয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। গাঁদা ফুল, জুঁই ফুল, দোপাটি ফুল দিয়ে সাজানো হয়েছে, দারুণ দেখতে লাগছে। মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এখানে আমরা এই গভর্নমেন্ট কলোনি, প্রথম দিকের একটা কলোনি, ওপার বাংলা থেকে আসা মানুষ, আমরা লড়াই করে এখানে বাঁচতে শুরু করি। পাড়ার বয়স্করা, প্রবীণ মানুষেরা, তারা আজ বেঁচে নেই, এই দুর্গা পুজো শুরু করে। এখানে তখন একটা মাটির মণ্ডপ ছিল। আমাদের সঞ্জয় ব্রহ্মচারী, অসীম ভট্টাচার্যরা 2017 সালে এই মণ্ডপটা তৈরি করতে যায়, অর্থের অভাব আটকে যায়। তখন এখানে মানিক সিনহা পুজো করতেন, তারা বললেন, শম্ভী মুখার্জিরা আমায় বললেন, তোর প্রিয় ববি হাকিমকে একটু বললাম। এখান থেকে ববি হাকিমকে ফোন করে বললাম, তারা সম্ভব আমাদের দুর্গা মণ্ডপ করিতে পারেন। একাধিক এশিয়ান পেন্টসের পুরস্কার যার ঝুলিতে রয়েছে, যার তালিকায় রয়েছে, বাইরে রয়েছে, সে দীপময় দাস। আর রয়েছে অসংখ্য মানুষের আশীর্বাদ। মহারাজ আছেন, মা দুর্গাকে পুজো করলে তবে আমরা একটা ছেলেরও পুজো করি। মা বলে ছেলের যে পুজো করে সে মায়ের তাকে দেখে, তাই গণেশ পুজো করবো 27শে আগস্ট, তারপর মায়ের পুজো। তাই আজকের এই পুজোর সব রকম ভাবে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা। এখানে বরুণ স্যার, যার দেওয়া দান এই অঞ্চলে আমাদের পড়াশোনা
80 জন ব্লগার, নিউজ মিডিয়া সকলের ক্যামেরাবন্দি হচ্ছে। শোভনদেব চট্টোপাধ্যায় বাংলার অন্যতম সেরা মন্ত্রী, অত্যন্ত সজ্জন এক সৎ মানুষ, যার হচ্ছে আমাদের পূর্ণ খুঁটি স্থাপিত হচ্ছে ঠাকুরবাড়ির মণ্ডপে। আমরা ধন্য, আমরা গর্বিত। সোমেন কেমন লাগছে? ও জিও। এরপর আসবেন আমরা অসাধারণ আজ এক ঐতিহাসিক সাক্ষী। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যাং ভাগবতী দেহি মে পুত্রাং দেহি ধারাং দেহি সর্বকামাক্ষ দেহি। ওকে বন্ধুরা, তো দেখো এই হচ্ছে খুঁটিটা, দেখো অসাধারণ কাজ করা হয়েছে, পুরো ওপরে ফিনয়ন রয়েছে, আর এখানে দেখো গামছা দিয়ে ডিজাইন করা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আর এখানে দেখা হচ্ছে বাবা আসছে আঁকা হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আর এখানে দেখা হচ্ছে দেখো পুরো মাঝপথে রয়েছে কিন্তু মায়ের মুখশ্রী আঁকা হয়েছে, খুব সুন্দর পিতা সর্ব পিতা ধর্ম পিতা কি পরম ব্রহ্ম লেখা হয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো। আর এই হচ্ছে খুঁটিটা কাজ করা হয়েছে, এখানের মধ্যে গাঁদা ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে, দারুণ দেখতে লাগছে, সেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দারুণ লাগছে। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনা আসলের ঘর। তোমার আঙুল ধরেই প্রথম হাঁটতে শেখা, তোমার কাঁধে চড়েই প্রথম দুর্গা ঠাকুর। খুব ছোটবেলায় অন্য কারোর উপর রাগ হলেও তোমার হাতে কামড়ে তাতে দাগ করে দিতাম। আরো কত ব্যথা যে দিয়েছি সারা জীবনে। ক্ষমা চাইতে গেলে তুমি বলতে, আমি কি তোমার উপর সত্যি রাগ করতে পারি বাবা? বাবা বাবা মানে তো সেই লোকটা, বাইরেটা আঁটির মতো শক্ত, ভেতরটা নরম শ্বাসে ভর্তি। মনে আছে একবার ছোটবেলায় তোমাকে না বলে বাড়ির তালা দিয়ে বেড়াতে চলে গিয়েছিলাম। ফিরে আসার পর সে কি ঝড়ঝাপটা, জীবনে আরেকবার চড় খেয়েছিলাম তোমার সাথে। হোম টাস্ক না করে মিথ্যে করে করেছি বলেছিলাম বলে খুব রাগ হয়েছিল তখন তোমার উপরে। আজ অবাক লাগে জানো, আমাকেও কেউ ওই নামটা ধরে ডাকে বাবা। আমার হাতের পাতা থেকে শুরু করে কোমর পর্যন্ত এইটুকু এক রত্তি মেয়ে, হাতে ধরে দোল দেওয়া, ঘুম পাড়ানো, হাজারটা ছেলে মানুষই আর লুকোচুরি খেলতে খেলতে কেমন বড় হয়ে যাচ্ছে। এখন তার আলাদা জগৎ, কদিন বাদে কলেজ, আর তারপর দেখতে দেখতে সেই দিনটাও এসে যাবে। লাল বেনারসি পরে আমার সেই ছোট্ট আকৃতি মেয়েটা গিন্নি পানা শুরু করে দেবে আর একটা বাড়ির। তখন কি খুব কষ্ট হবে বাবা, নাকি আনন্দে চোখে জল এসে যাবে? তোমার যেমন কষ্ট হয়েছিল বোনের বিয়ের সময়, বাবাদের তো কষ্ট হতে নেই বলো। বুকের ভেতর বৃষ্টি করে শুধু বাইরে থেকে বসে যায় না, কোনদিন বাবা হয়নি বাবা। আজ তোমাকে ডেকে বলতে ইচ্ছে করছে, তুমি না থাকলে আজকের এই আমিটা আমি হয়ে উঠতেই পারতাম না। যেখানেই থাকো ভালো থেকো বাবা।
যাচ্ছি এই চুপ আসতে। আমরা সবাই জানি দুর্গাপুজো মানে মায়ের পুজো, ঠিক সেখানে আমরা দেখতে পাচ্ছি বাবাকে নিয়ে কাজ। একটু যদি বলো থিম সম্পর্কে। বিষয়বস্তু বলার আগে আমি একটু বলি যে 75 বছর কাজ আমি পাঁচটা ঠাকুর বাড়িতে লাস্ট ইয়ার করেছিলাম, এবার 76তম বর্ষের কাজ। এই বছর কাজটা একটু আমার কাছে অন্যরকম, কারণ আমি 2011 সাল থেকে আমি এই মণ্ডপ নির্মাণের কাজে যুক্ত হয়েছি। সে সময় বাবার আমার ক্যান্সার ছিল, তো বাবার ক্যান্সারের সময় মাত্র 11 দিন টাইম ডাক্তার দিয়েছিল। তো একটা কমিটি এসে কাজ করতে পারে, সেই মুহূর্তে বাবার বলা যে মণ্ডপ তুই করবি, আমি প্যান্ডেল করবো, আমি মণ্ডপ করবো, তুই আমাকে সাজাবো, বলে হ্যাঁ তোকে সাজাতে হবে। বাবার আশীর্বাদ জন্য এত বছর কেটে গেল, লং জার্নি। তো আপনাদের দ্বারা পশ্চিমবঙ্গবাসী আমাকে চেনে কিছুটা, আমার কাজকে আশীর্বাদ ভালোবাসা প্রতি বছরই এত মানুষের ঢল নামে। তো তার জন্য আপনাদের সমস্ত চ্যানেলকে আমার ধন্যবাদ। আর বিশেষ করে বাবাকে ট্রিবিউট জানাবার জন্য মনে হয় এবছর আমার কাজ করা উচিত। তো সেই জন্য আমি একটু অন্য ধরনের কাজ করবো ভেবেই পৃথিবীর সমস্ত বাবাকে ট্রিবিউট হিসাবেই এই কাজটা করছি, নাম দিয়ে শ্রীচরণেশু। আসলে বাবার অবর্তমানে বাবাকে বেশি মনে পড়ে। বাবা যখন থাকে তখন মনে হয় যে বেপরোয়া হয়ে আমরা চলি, আমার সেই ফিলটা আসে না। আমি আজকে বাবা, তো আমার সেই ফিলটা মনে বেশি করে আসছে যে বাবা যেমন ছিল, হয়তো আমার সন্তান বড় হবে, হয়তো আমি একসময় থাকবো না, কিন্তু বাবাকে যেভাবে মিস করছি, তো সেই মিসটা আমি বলে বোঝাতে পারছি। খুব ভারাক্রান্ত সেই আবেগটাকে আমি এবছর আমার মন্দিরে ঢেলে দেবো। আসলে তোমার ঠাকুরেও কি এরকম একটা ছাপ থাকবে, মানে এই বাবা এই মানে সব মিলিকে এরকম একটা ছাপ থাকবে? হ্যাঁ, এবছর মণ্ডপে আরেকটু সংযোজন করি। আমার প্রতিমা শিল্পীর কথা যখন জিজ্ঞেস করলেন, লাস্ট ইয়ারের শিল্পী সুকান্ত রায় করছেন। অবশ্যই একটু অন্য ঘরানায় জেলা স্তরে এরকম মানে ঠাকুরকে নিয়ে এক্সপেরিমেন্ট বলুন বা ঠাকুরকে ভাঙা বলুন, অন্যভাবে গড়া বলুন, এবছর মনে হয় পাঁচটা ঠাকুরবাড়ি হাত ধরে জেলা স্তর দেখতে চলেছে, পশ্চিমবঙ্গে এসে দেখতে চলেছে। একটু অন্য ঘরানায় হবে, কালার টিউনটা আলাদা হবে, সাজানো গোছানো অন্যরকম হবে, যেটা বাবাকে রিপ্রেজেন্ট করবে। অবশ্যই মা থাকবেন, মার যেমন থাকেন তেমন থাকবেন, বাবা নিঃশব্দ জানি সেটাও কিন্তু ঠাকুরের রিপ্রেজেন্ট হবে। পাঁচশিলা ঠাকুরবাড়ি আমরা জানি যে এর আগে সাবেকি পুজো করতো এবং তারা কিন্তু দু রকমের ঠাকুর করে, এবছরও কি সেটা থাকছে? এবছর আমার চিনা ঠাকুর তো আগেই বললাম আমি, সাবেকি ঠাকুর করছেন সুজিত পাল, পানিহাটি। অবশ্যই যেমন ঠাকুর হয় একদম গোল্ডেন সাইজের ঠাকুর হবে। এরা সাবেকি ঠাকুরগুলো বেশ বড় করেই হচ্ছে, বেশ বড় সড়ো। একটা আমি না বললেই নয়, দীপময় দাস, আমরা সবাই জানি যে দীপময় দাস যে মণ্ডপের আবহ দেন সে মণ্ডপ প্রাণবন্ত হয়ে ওঠে। দীপময় দা জেলা স্তরে আমার মণ্ডপের আবহ করছেন, তো বুঝতে পারছেন আমি যা করব সেটা অন্য মাত্রায় প্রাণ পাবে দীপময় দার হাত ধরে। দীপময় দাকে অসংখ্য ধন্যবাদ আমার সাড়া দেওয়ার জন্য। এই যে কাজটা আমি করছি দীপময় দা আমার মনে হয় একদমই অ্যাপ্রোপ্রিয়েট। আর কবে থেকে কাজ শুরু হচ্ছে এখানে? কাজ আমার দেখুন এবছর একটু অন্য টেক্সচারে কাজ করছি, তো আমি রেপ্লিকাই করেছি মূলত 2 বছর ধরে। তো আমি এবছর একটু অন্য ঘরানায় অন্য স্বাদের কাজ, অন্য মেটেরিয়ালসে কাজ করছি। আয়রনে প্রচুর কাজ হচ্ছে, উডেন থাকবে, বক্স থাকবে, মশারি থাকবে, দড়ি থাকবে, ক্যাথা স্টিচ থাকবে, অনেক মিলিয়ে মিশিয়ে কাজটা হচ্ছে আর কি। তো একটু মানে উন্নত প্রযুক্তিরও কাজ চলবে ভেতরে। আচ্ছা, সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? আপনাদের 2 বছর 3 বছর ধরে যেভাবে আমার মণ্ডপে সাড়া দিয়েছেন, আমার কাজ দেখতে এসছেন, আমি চাইবো আপনারা অবশ্যই আসবেন। এটুকু বলতে পারি, একটা হয়তো জীবনের সেরা কাজ এভাবে তো বলতে পারি না, কিন্তু আমার নির্যাসটুকু বাবার স্মৃতি উদ্দেশ্যে আমি ঢেলে দেবো এবছর মণ্ডপে। থ্যাংক ইউ। শারদীয়ার আগাম শুভেচ্ছা। একদম। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু পানশিলা ঠাকুরবাড়ির দুর্গা পুজো শুভারম্ভ খুঁটি পুজোর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তাদের এবছর 76তম বর্ষের কিন্তু শারদীয় দুর্গা পুজো শুভ সূচনা হয়ে গেছে কিন্তু। আর এবছরের শিল্পী কিন্তু পার্থদা রয়েছে, পার্থদা রয়েছে কিন্তু। কি থিম নিয়ে রয়েছে সেটা সমস্ত কিছু ডিটেলস কিন্তু শেয়ার করেছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রেখো। কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকে সেফ থেকে তোমরা টাটা।